বা ইতি করব যদি আল্লাহ তৌফিক তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার খুতবায় আলোচনা করব দুনিয়া সম্পর্কে। এই দুনিয়ার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিবরণে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জিন্দেগিতে কয়েকটি স্তর আছে। মানুষের জীবনে কয়েকটি ধাপ অতিক্রম করে 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 শেষ মোমেন্টে হয় জান্নাত না হয় জাহান্নাম। তার মধ্যে প্রথমত হলো আলামে আরওয়াহ, আত্মা জগৎ। তারপরের জগৎটির নাম হলো মায়ের পেট। তারপরে আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। তারপরে আলামে বারজাখ, কবরের জিন্দেগি। তারপরে হলো আখিরাতের জিন্দেগি, ভোগের জিন্দেগি। এই কয়েকটি স্তর বা কয়েকটি সময়ের মধ্যে উল্লেখযোগ্য একটি সময়ের নাম হলো দুনিয়ার সময়। এই সময়টি এত গুরুত্বপূর্ণ যে এই সময়ে আল্লাহর ইবাদত করতে হয়, অন্য অন্য সময়ে আল্লাহর ইবাদত করা লাগে না। আত্মা জগতে কোনো ইবাদত নেই, রুহুর জগতে কোনো ইবাদত নেই, মায়ের পেটে কোনো ইবাদত নেই, কবরেও কোনো ইবাদত নেই, কিয়ামতের দিনও কোনো আমাল নেই। শুধুমাত্র এই দুনিয়াতে আপনাকে আমাকে আমল সঞ্চয় করে আখিরাতের মুখী হতে হয়, আখিরাতের জগতে যেতে হয়। কিন্তু দুনিয়ার মানুষ আমরা এই দুনিয়াটাকে অর্থাৎ পৃথিবীর এই সময়টাকে আমরা খেল তামাশা আনন্দ ফুর্তিতে আমরা পার করে দিয়ে যাই। আমরা এই দুনিয়ার মূল্য বা এই টাইমের মূল্য আমরা বুঝি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, তোমাদের কি এমনি দুনিয়াতে বানানো হয়েছে বা পাঠানো হয়েছে? তোমাদের কি কোনো ডিউটি নেই? তোমাদের কি কোনো কাজ নেই? আল্লাহ এর পরেই কোরআনে অন্য জায়গায় বলছেন, অবশ্যই মানুষদেরকে শুধুমাত্র এমর্মে আদেশ দেওয়া হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এমর্মেই তাদেরকে আদেশ করা হয়েছে। তাহলে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো খেল তামাশা? এমনি আল্লাহ বানিয়ে দিয়েছে, কোনো কারণ নেই। দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ বলছেন না, তাদেরকে শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামিত্ব করার জন্য, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, তার কাছে মাথা নত করার জন্য। এ কারণেই আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কিন্তু এই দুনিয়াটাকে আমরা উল্টো দিকে আমরা ব্যবহার করছি। যে আল্লাহর যে গির্জা, আল্লাহর যে টার্গেট, আল্লাহর যে উদ্দেশ্য, সেইগুলোর দিকে আমরা কর্ণপাত করি না, আমরা খেয়াল করি না, আমরা চিন্তাও করি না যে আমাদেরকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আমরা দুনিয়ার জীবনটাকে একটা অন্যরকম, কিছু মানুষ তো মনে করে এই দুনিয়াটাই শেষ কথা, এই দুনিয়াটাই চূড়ান্ত কথা। কিন্তু আল্লাহ বলছেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সূরা দোহাতে আল্লাহ বলছেন, হে নবী, তোমার এই দুনিয়ার চাইতে পরকালের জিন্দেগিটা অনেক ভালো। এই পৃথিবীর চাইতেও পরকালটা তোমাদের জন্য অনেক ভালো। আল্লাহ নবীকে বলছেন, তার মানে আল্লাহ আমাদেরকেই বলছেন যে তোমাদের জন্য দুনিয়া কি, এই দুনিয়ায় তোমরা কি ভালো জিনিস দেখেছো, এর চাইতে জান্নাত অনেক ভালো, অনেক ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি না, এটাই হলো আমাদের প্রবলেম। তাই আমরা দুনিয়াকে শক্ত করে ধরে নিয়েছি। দুনিয়া আমাদের আজকে শেষ করে দিয়েছে। দুনিয়ার প্রেম, দুনিয়া আমাদের শেষ করে দিয়েছে, দুনিয়ার প্রেম। অথচ দুনিয়া একটা তুচ্ছ মূল্যহীন একটা জায়গা না।
মুস্তাওয়ারিদ তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন দুনিয়া কি, দুনিয়া কি, তোমরা কি মনে করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক তিনি বলছেন যে তোমরা দুনিয়াটাকে বিচরণ করো, দুনিয়াটাকে তোমরা চিন্তা ভাবনা করে দেখো দুনিয়ার মূল্য কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ সমুদ্রেতে, নদীতে, সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দিল, আঙ্গুলকে ঢুকিয়ে দিল পানিতে, আঙ্গুলকে ডুবিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডুবিয়ে দেওয়ার পর এইভাবে আঙ্গুল তুলো, এইভাবে তুলো, আমার দিকে দেখেন, এইভাবে তুলো। পানিতে, সমুদ্রে তোমার আঙ্গুল ডুবিয়ে দিলে, দেওয়ার পরে তুমি এইভাবে তুলো আঙ্গুলটা। তোলার পরে তুমি একবার দেখো তোমার আঙ্গুলে কতটুকু জল আছে, কত ফুটা জল আছে। এই আঙ্গুলে যত ফুটা জল আছে দুনিয়ার মূল্য তার চাইতেও কম, তার চাইতেও কম, তার চাইতেও কম। দুনিয়ার কোনো মূল্য নেই। এই দুনিয়া কত কমজোরি, কত মূল্যহীন, আপনি আমি মূল্য দিচ্ছি, কিন্তু আল্লাহ বলছে না, এই দুনিয়ার কি মূল্য আছে তোমাদের কাছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া নামক কোন এক অঞ্চলের বাজার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। অঞ্চলটির নাম, এলাকাটির নাম হলো আলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অঞ্চলের কোন এক বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছে সঙ্গী সাথী, তার সঙ্গে রয়েছে লোকজনেরা। যেতে যেতে একটা কান কাটা অথবা ছোট কান বিশিষ্ট একটা ছাগলের বাচ্চা মরা। ছাগলটি এমনি একদিক দিয়ে কমজোরি, কমজোর কোন দিক দিয়ে, তার কানটা ছোট কিংবা কাটা, মরে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে দেখেন, ওই ছাগলের, মরা ছাগলের কান ধরে এইভাবে উঁচু করে ধরলেন, এইভাবে বাজারে উঁচু করে ধরে বললেন, হে লোক সকলেরা, এই ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কে কিনবে তোমরা বলো, 1 টাকা দিয়ে কে কিনবে তোমরা বলো। সঙ্গী সাথীরা বললেন, আল্লাহর নবী, মরা ছাগল 1 টাকা দিয়ে কে কিনবে? মরা ছাগল 1 টাকা দিয়ে কে কিনবে? মরা ছাগল দিয়ে করবে কি মানুষেরা? আল্লাহর নবী, এই ছাগল আমরা কেউ কিনবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা 1 টাকা দিয়ে কেউ কিনবে না 1 দিরহাম দে? না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফ্রি, টাকা লাগবে না, বিনামূল্যে ছাগলটা দিব, কে কিনবে তোমরা বলো। এই কান ছোট, কান কাটা, মরা ছাগলের বাচ্চাটা এমনিতেই নবী আমি দিব, কে কিনবে বা কে নিবে তোমরা বলো। লোকেরা বলছে, আল্লাহ রাসূল এমনিতেই তো প্রতিবন্ধী, এমনিতেই তো কান নাই, কান কাটা, তারপরে মরা, কি হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, কি হবে? মরা জিনিস নিয়ে তো আবার ফেলেই দিতে হবে, ওর তো কোনো কাজে আসবে না। কেউ নিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে ছাগলের বাচ্চার মূল্য কতটা? শুনে নাও, দুনিয়ার মূল্য তার চাইতেও কম, পৃথিবীর মূল্য তার চাইতেও কম, দুনিয়ার মূল্য তার কাছেও কম, তার চাইতেও কম। দুনিয়ার মূল্য তুচ্ছ, আখিরাতের তুলনায় তুচ্ছ, তুচ্ছ, তুচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোরআনে অন্য জায়গায় বলছেন, কদ আফলাহা মান তাযাক বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে দুনিয়ার লোকেরা, তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছো, পৃথিবীকে তোমরা প্রাধান্য দিলে, তোমরা দুনিয়াকেই মূল্যবান মনে করলে, দুনিয়াকে এত মহব্বত করছো, দুনিয়ার প্রেমে তোমরা দুনিয়া করছো। আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী, আমি আল্লাহ সুসজ্জিত করে সাজিয়ে রেখে দিয়েছি। অথচ দুনিয়াকে দেখে তোমরা পাগল হয়ে গেছো, দুনিয়ার প্রেমে তোমরা পাগল মাসহুর হয়ে গেছো, মাতোয়ারা হয়ে গেছো, দুনিয়া করতে করতে। আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া, এই দুনিয়ার সব কিছুর চাইতে জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের একটু জায়গা
দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মূল্য ওই জান্নাতের ওইটুকু জায়গার দাম। অথচ আল্লাহ বলছে এই দুনিয়াকে পেয়ে তোমরা মাতোয়ারা, এই দুনিয়া পেয়ে তোমরা আখেরাত ভুলে গেছো। আখেরাতের জন্য তোমরা স্টাডি করছো না, তৈরি হচ্ছ না, আমাল করছো না, রেডি হচ্ছ না। আখেরাতের জন্য তুমি তৈরি হও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি সকাল পেয়েছে সে যেন সন্ধ্যার আশঙ্কা না করে। যে ব্যক্তি সন্ধ্যা পেয়েছে সে যেন সকালের আশঙ্কা না করে যে আমি আবার সকাল পাবো, আমি আবার সন্ধ্যা পাবো, আমি আবার সকাল পাবো। আখেরাতের জন্য তোমরা সব সময় তৈরি হয়ে যাও। অতএব আখেরাত দুনিয়ার চাইতে অনেক 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 ভালো, ওইটার জন্য তোমরা তৈরি হও। কিন্তু আমরা দুনিয়াকে নিয়ে মাতোয়ারা, দুনিয়াকে নিয়ে আল্লাহ ভুলে গেছি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মুমিনেরা, কি ব্যাপার? তোমাদের ধন, তোমাদের আওলাদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের যেন আল্লাহ থেকে গাফেল না করে দেয়, আল্লাহ থেকে যেন ভুলিয়ে না দেয়। তোমাদের সন্তান, তোমাদের মাল, তোমাদের আওলাদ আখেরাত যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। তোমাদের এই দুনিয়া, সন্তান সন্ততি, এগুলো তোমাদের আল্লাহ যেন ভুলে না দেয়, গাফেল যেন বানিয়ে না দেয়। সর্ব অবস্থায় সতর্ক অবলম্বন করো। তাই আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন, সূরা তাওবাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, মা লাকুম, মা মানে কি, লাকুম মানে তোমাদের, কি হয়েছে তোমাদের। আল্লাহ কোরআনে বলছেন, মা লাকুম, কি হয়েছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। আল্লাহ বলছেন, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের। আল্লাহ বলছেন, তোমাদেরকে কেন আল্লাহ রাস্তায় 100তে 100% পাওয়া যাচ্ছে না? মসজিদে 100 জনের মধ্যে মুসল্লি 100টা নাই, গ্রামে 1000-এর মধ্যে 1000 জন মসজিদে নেই, জিহাদের ময়দানে 1000-এ 1000 নেই। আল্লাহ রাস্তায় তোমরা কেন 100% আসছো না? আল্লাহ বলছেন, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহ রাস্তায় এসো, ভালো কাজের দিকে এসো, জিহাদের ময়দানে এসো, মসজিদে এসো, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে যাও, দুনিয়ার প্রেমে তোমরা বসে যাও। আল্লাহ বলছেন, কি ব্যাপার? তবে কি তোমরা আখিরাতের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিয়েছ? আল্লাহ বলছেন, তবে কি তোমরা আখিরাতের তুলনায় এই দুনিয়াকেই বেশি প্রাধান্য দিয়েছ? আল্লাহ আয়াতের শেষে বলছেন, কালিল, এই দুনিয়াটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণ অল্প কিছু সময়ের নাম দুনিয়া। এবার গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, খুব মনোযোগী দেবেন। এখন যেটি মুসল্লি, আমরা মসজিদে এসেছি, আমরা মুসল্লিরা, এখন যদি আমি একজন একজন করে দাঁড় করে বলি, ভাই 150 বছর আগে কে বেঁচে ছিলেন, হাত তুলেন দেখি। এই গোটা মসজিদকে দুতলা পর্যন্ত আমি বলছি, কাউকে যদি এখন বলা হয় এই মসজিদে সবাইকে বলা যদি হয় 150 বছর আগে কে বেঁচে ছিলেন, হাত তুলেন। কারো ক্ষমতা হবে না 150 বছর আগে ছিল। আবার যদি বলি 150 বছর পরে কে বেঁচে থাকবেন, হাত তোলেন। কারো সম্ভব হবে না, কারো দ্বারা সম্ভব হবে না যে 150 বছর পর আমি আবার বেঁচে থাকবো, এই সম্ভবতার কারণে। যদি আবার জিজ্ঞাসা করি, যেদিন পৃথিবীতে এসেছিলেন কয় টাকা নিয়ে এসেছিলেন, কত টাকা নিয়ে এসেছিলেন, কতটা গাড়ি বাড়ি নিয়ে এসেছিলেন, বলেন দেখি কি নিয়ে এসেছিলেন, বলবেন যে কিচ্ছু নিয়ে আসেনি, খালি হাতে এসেছিলাম। আবার যদি প্রশ্ন করি যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেদিন কি নিয়ে যাবেন, বলেন, তখন আপনি আফসোস করে বলবেন আবার যাব খালি হাতে। এর নাম দুনিয়া। বুঝতে পারেননি মনে হয়। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না, এর নাম দুনিয়া। তাহলে দুনিয়ার আরেকটা নাম হলো ধোঁকা। দুনিয়ার আরেক নাম হলো ধোঁকা, মরিচিকা। মানুষকে ধোঁকা দিচ্ছে দুনিয়া। দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাই, তিনি একজন বিখ্যাত পণ্ডিত লোক, তিনি বলছেন, ফার্সি ভাষী লোক, তিনি বলছেন যে উনি ওনার জীবনে একটা ঘটনা বলছেন যে ওনার কাছে একটা ছেলে এলো, ছাত্র এলো। ছাত্রটি স্বপ্নে দেখছেন, স্বপ্নে যে দুনিয়া কি জিনিসটা, খালি আপনাকে এটুকু বুঝানোর জন্য বলছি কথাটা, যে একজন ছাত্র স্বপ্নে দেখে হুজুরকে বলছে, হুজুর
আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে বাবা? বলছে আমি একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি। বস্তা মানে 2 হাত, 2.5 হাত, 3 হাত, তার উপরে তো হবে না। বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি। তা আমি স্বপ্নে দেখলাম ওই বস্তাতে লোকেরা ডালি ডালি মাল ঢালছে, লরি লরি মাল ঢালছে। বস্তা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, বস্তাটা কিন্তু ভর্তি হচ্ছে না। শেষের বেলায় ছাত্রটা হুজুরকে বলছেন, শেখ সাদি রহমতুল্লাহ আলীকে বলছেন, হুজুর শেষের বেলায় দেখলাম একজন বয়োবৃদ্ধ মানুষ লাঠি দিয়ে ভর করতে 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 এসে 3 খাবাল শুধু বস্তাতে মাটি দিয়েছে, বস্তাটা পরিপূর্ণ হয়ে গেছে। এবার শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছে, বাবা এই বস্তাটার নাম হলো দুনিয়া, এই দুনিয়াটার নাম হই বস্তা। মানুষ বলছে আরো চাই, আরো চাই, আরো চাই। যতদিন তার বুকের উপরে 3 খাবাল মাটি না পড়বে ততদিন দুনিয়ার নেশা তার কাটবে না, দুনিয়ার চাহিদা তার পূরণ হবে না। যতদিন তার বুকের উপরে তার কবরে 3 খাবাল মাটি না দিবে অতদিন পর্যন্ত দুনিয়ার স্বাদ তার মিটবে না। মরা পর্যন্ত দুনিয়ার প্রেমেতে হুড় হুড় করে করে বেড়াবে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা, আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটি উক্তি দিয়ে একটা হাদিস পড়ি আপনাদের সামনে। দুনিয়া 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 একজন দার্শনিক বলছেন দুনিয়া একটা বেশ্যাখানা নারীর মতন। বলে দুনিয়া একটা বেশ্যাখানার নারীর মতন, পতিতালয়ের নারীর মতন দুনিয়া। এগুলো যুক্তি, হাদিস কোরআন গবেষণা করে বলা হয়েছে দুনিয়া একটা পতিতালয়ের নারীদের মতন। এটা আবার এত খারাপ কথা কেন? দুনিয়াকে এত খারাপ করে বলা হচ্ছে কেন? বলছে পতিতালয়ের নারী, বেশ্যাখানার নারীরা কোনো সম্পর্ক বুঝে না। খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, কথা যেন ভুল না হয়। বলে দুনিয়ার ওই নারীগুলো, বেশ্যাখানার নারীরা কোনো সম্পর্ক বুঝে না। কেন সম্পর্ক বুঝে না? বলে তোমার দাদু ওই মেয়েটার কাছে গেছে, এদিকে দেখেন টাকা দিয়েছে, মেয়েটা তোমার দাদুর কাছে শুয়েছে, তোমার দাদুকে আনন্দ দিয়েছে, সুখ দিয়েছে। তারপরে তোমার দাদু মরেছে, তোমার বাপ ওই মেয়েটার কাছে আবার গেছে, তোমার বাপ গেছে, মেয়েটাকে টাকা দিয়েছে, তোমার বাপের কাছে শুয়েছে, তোমার বাপকেও আনন্দ দিয়েছে। কিন্তু উচিত কি ছিল? মেয়েটা বলা উচিত ছিল, আরে খেপা তোর বাপ এসেছিল, তুই আমার বেটা হচ্ছিস, তুই এখন পালা, তুই আমার কাছে আসিস না। কিন্তু দুনিয়ার ওই মেয়েটা আপনার বাপকে ফিরাই নিয়ে, আপনার বাপের কাছে টাকা নিয়ে আপনার বাপকেও সুখ দিয়েছে, আনন্দ দিয়েছে। আপনার বাপ মরেছে, আপনি গেছেন এবার ওই মেয়েটার কাছেই গেছেন, ওই মেয়েটা আপনার কাছে টাকা নিয়ে আপনাকেও সুখ দিয়েছে। মেয়েটা বলেনি যে তোর দাদু এসেছিল, তুই আমার পোতা, তুই এখান থেকে পালায়, কথা বলে না। দুনিয়ার বেশ্যাখানার মেয়েরা টাকা পেলে কোনো সম্পর্ক বুঝে না, সবার সঙ্গে একরকম ব্যবহার করে। দুনিয়াও ওই মেয়েটার মতন কোনো সম্পর্ক বুঝে না। সম্মানিত উপস্থিতি, তোমার বাপ তোমার দাদু এই পৃথিবীতে টাকা টাকা দুনিয়া দুনিয়া করতে করতে নামাজ পড়ার টাইম পাইনি, আল্লাহ ভুলে গেছিল, রসুল ভুলে গেছিল, মসজিদে আসতো না, শুধু টাকার পিছনে দৌড়ে বেরিয়েছে। তোমার দাদু দুনিয়ার টাকা টাকা করতে করতে কবরে চলে গেছে। এরপরে তোমার বাপের পালা, তোমার বাপ দুনিয়া করতে করতে মারা গেল, অথচ তোমার বাপও নামাজ পড়েনি। দুনিয়া একবারও তোমার বাপকে বলেনি এরে হতভাগা তোর বাপ আমার পেছনে পড়ে আল্লাহ ভুলে গেছিল, তুই কেন আমার পেছনে এলি? দুনিয়া এইভাবে কাউকে সতর্ক করে না। তোমাকেও বেঈমান বানাবে, তোমার বাপকেও বানিয়েছে, তোমার দাদাকেও বানিয়েছে, এর নাম দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন সতর্কবাণী, ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে তোমরা সতর্ক করো। কারণ এই দুনিয়া অনেক ইমানদারকে বেঈমান বানিয়ে দিয়েছে। তোমরা সর্ব অবস্থায় আখিরাতের জন্য প্রচেষ্টা করো, আখিরাতের জন্য তৈরি হয়ে থাকো, আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি নাও। তোমরা দুনিয়াকে ভয় করো। এই দুনিয়া খুব খাতারনাক, বহু মানুষকে বেঈমান বানিয়েছে, বহু মানুষকে জাহান্নাম পাঠিয়েছে, বহু মানুষকে জাহান্নামের প্রতীক বানিয়ে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীকে ভয় করো আর তোমরা দুনিয়াকে ভয় করো। নারীর পালাই পরে অনেক মানুষ ঈমান থেকে বেঈমান হয়েছে, অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে, অনেক মানুষের জীবন নারীর পালাই পরে ছারখার হয়ে গেছে। এই জন্য রাসূল বললেন, তোমরা নারী থেকে সাবধান, নারীকে ভয় করো আর ভয় করো ওয়াত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। কেন? যে দুনিয়া তোমার শেষ করে দিবে আখিরাতকে। আখিরাতের জন্য তোমরা তৈরি হও, আখিরাতের জন্য তোমরা প্রস্তুত হও। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কি এই দুনিয়াকে আখিরাতের তুলনায় বেশি প্রাধান্য দিচ্ছ? আল্লাহ বলছেন, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, শেষের দুনিয়া কতটুকু জায়গা, দুনিয়া কতটুকু জায়গা,
এইটুকু কথা আপনাকে শুনে যেতে হবে, মাথায় নিয়ে বাড়ি যেতে হবে। দুনিয়া কত ছোট্ট। একটা অঙ্ক বলছি আর একটা উদ্ধৃতি দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আখেরাতের দুনিয়া কত বড়, আখেরাত কত বড়, আখেরাত কত বড়। 50,000 বছর, এত বড় দিন, এত বড় লম্বা টাইম। তো একজন বলছেন গবেষণা করে যে একজন মানুষকে কিয়ামতের দিন বলা হবে, এই এই তুমি দুনিয়াতে কতদিন বেঁচে ছিলে বলো, তুমি দুনিয়াতে কত টাইম ছিলে তুমি বলো। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি 1 ঘন্টা টাইম বেঁচেছিলাম। 1 ঘন্টা বলার টাইম আজকের দুনিয়ার কেউ এখন আর বলতে পারবে না আল্লাহ আমি দুনিয়াতে 1 ঘন্টা বেঁচেছিলাম। এ কথা বলার মতন ক্ষমতা কারো হবে না। সেদিন মানুষেরা বলবে আল্লাহ আমি ছিলাম 1 মিনিট, কেউ বলবে আমি ছিলাম আধা মিনিট, কেউ বলবেন আমি ছিলাম 1.5 মিনিট, কেউ বলবেন আমি ছিলাম 2 মিনিট। আখেরাতের সেই লম্বা টাইমের তুলনায় আজকের দুনিয়াটা মাত্র 1 মিনিট। আল্লাহ তখন বলবে বান্দা 1 মিনিট পেয়ে তুমি আমাকে ভুলে গেছিলে, 1 মিনিট পেয়ে তুমি আল্লাহ ভুলে গেছিলে, 1 মিনিট পেয়ে তুমি আখেরাত ভুলে গেছিলা, দুনিয়া পেয়ে তুমি পরকাল ভুলে গেছিলা। অথচ আমি আল্লাহ তোমাদের জন্য আখেরাত সুসজ্জিত করে রেখেছিলাম, তোমরা জানো না। আয়াতের শেষ কথাটা বলছে কালিল, দুনিয়াটা ছোট্ট একটা জায়গা। কত ছোট, কত ছোট, কত ছোট শুনেলেন। বলছে জানাজার নামাজের কোনো আজান হয়? জানাজার নামাজের আজান হয়? আমরা বলছি না। একজন মুহাদ্দিস তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখেছেন তিনি বলছেন জি জানাজার নামাজেরও আজান হয়। এটা ভুল বুঝবেন না। উনি বলছেন জানাজার নামাজের আজান হয়ে আছে, আছে। বলে কি? যেদিন জন্ম নিয়েছো, বলছে আজান দুটি, একটা কি যেটা আজান, আজান আর এই যেটা একামত দিচ্ছে একেও কি বলা হয়? আজান। একে দ্বিতীয় আজান বলা হয়, আজানের মতন বলা হয়। বলছে যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তোমার কানে তোমার পরিবারের কেউ আজান দিয়েছে, আজান হয়ে গেছে। এখন ইমামও রেডি হয়ে গেছে, শুধু বলবে আল্লাহু আকবার। এখনো বুঝাতে পারেনি। একামতটাকে দ্বিতীয় আজান বলা হয়। আচ্ছা, একামতের পর আল্লাহু আকবার নামাজ আরম্ভ করতে মাঝখানের সময় কতক্ষণ? 10 সেকেন্ড, 15 সেকেন্ড। খুব বড় যদি জামাত হয়, লক্ষ লক্ষ মানুষ ইস্তেমাতে আছে, 1 মিনিট। ইমাম বলবে পেছনের লোক ঠিক আছে তো, কাতার সোজা হয়েছে গো, এই একজন মুকাব্বির দাও, এই ডান দিক থেকে বলো, বাঁ দিক থেকে বলো। খুব বেশি হলে 1 মিনিট নেবে। তাহলে একামতের পর জামাত শুরু হতে সময় সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট লাগবে না। বলছে একামতটাকে আজান বলা হয়েছে। বলে জানাজার জন্য একামত হয়ে গেছে, আজান হয়ে গেছে। কোনটা? যেদিন জন্ম নিয়েছে সেদিন তোমার কানে অটোভাবে আজান সৃষ্টি হয়ে গেছে, আজান তৈরি হয়ে গেছে, ইমামত তৈরি হয়ে আছে। তুমি শুধু মরবে আর বলবে আল্লাহু আকবার। মাঝখানের এই টাইমটাকে বলা হয়েছে দুনিয়া। একামত আর নামাজ, জানাজা, এই মাঝখানের টাইমটাকে বলা হয় দুনিয়া। দুনিয়া কত ছোট, কালিলা। তাই তাফসিরে মারিফুল কোরআনের ভাষ্যকর তিনি এভাবেই বলছেন দুনিয়া, দুনিয়া, দুনিয়া। ওই একামত আর নামাজ মধ্যবর্তী টাইমটাকে বলা হয় দুনিয়া। অতএব দুনিয়া একটা ছোট্ট জায়গা। সতর্কতা অবলম্বন করেন, আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন, আখিরাতের জন্য তৈরি হবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।